স্পিকিং স্কিল। এটা হচ্ছে যতগুলো দক্ষতা আছে তার চেয়ে সবচেয়ে বড় দক্ষতা স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা। আগে বলা হতো কথা বলাটা এটা ইনহেরেন্ট পাওয়ার, এটা অটোমেটিকলি আসে না, এটা হচ্ছে খোদা প্রদত্ত। আর এখন বলে আপনি চাইলে কথা বলা শিখতে পারেন। আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনি যেখানে যাবেন সেখানে ইউ উইল বি টপ ওয়ান। আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনি যেখানে যাবেন, ইউ আর এ গুড ডিবেটার, ইউ আর গুড স্পিকার, ইউ ওয়ান্ট টু বি এ লয়ার, ইউ উইল বি টপ ওয়ান। ইউ আর গুড স্পিকার, ইউ ওয়ান্ট টু বি এ জার্নালিস্ট, ইউ উইল বি টপ ওয়ান। আপনি যেখানে যাবেন, আপনি ডাক্তার হবেন, আপনি ব্যবসায়ী হবেন, আপনি যদি ভালো কথা বলতে পারেন দেখবেন আপনি টপ ওয়ান হবেন যেখানে যাবেন। আজকে যে আপনাদের এই যে দক্ষতার জন্য আয়োজন করা হয়েছে, এই জন্য আপনাদেরকে বলি আমি স্পিকিং স্কিল আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় কি জানেন কেন হয়? কারণ হচ্ছে আমরা স্পিকিং স্কিলটা মেকশিওর করতে পারি না। কারণ আমরা এখানে যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনারা বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, মানে বাংলাদেশের মতো বাংলা ভাষার মধ্যে এত ভেরিয়েশন, মানে এত ধরনের ভাষার যে পার্থক্য, এই পার্থক্য পৃথিবী কোথাও নেই। আপনি ওয়েস্ট বেঙ্গল যান, ওয়েস্ট বেঙ্গল সকলেই একই টানে কথা বলবে, তাদের প্রত্যেকটা 27টা স্টেট আছে, প্রত্যেকটা স্টেট এক একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেম ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভাষায় কথা বলে বাংলাদেশে পৃথিবীতে কোথাও নেই, পৃথিবীতে কোনো দেশে নেই, শুধু বাংলাদেশে আছে। এটা আমাদের একটা সৌন্দর্য। আমরা মনে করি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য দরকার। এই যে আপনাদের আঞ্চলিকতার কারণে আপনার কথা বলার সাহস করেন না, আপনাদেরকে আঞ্চলিকতাটা দূর করতে হবে। আমি একটা ছোট এক্সাম্পল দিই, দেখেন একবার এই সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান নাম শুনেছেন? হ্যাঁ, সফল অর্থমন্ত্রী সাইফুর রহমান, একবার আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা একটা ডিবেট প্রোগ্রামে তাকে ইনভাইট করার জন্য গিয়েছি। তো আমরা যেহেতু মন্ত্রীর সাথে দেখা করতে যাবো, আমাদের সুটে বুটের হয়ে গিয়েছি। তো যাওয়ার পরে স্যারের সাথে আমরা যখন দেখা করতে গেলাম, স্যার বললাম স্যার আমরা আসি। স্যার আমাদেরকে বললো তোমরা এক কাজ করো, তোমরা সোয়েটার পরে আসো। তো আমরা ভাবলাম যে স্যার মনে হয় স্যুট পুট পরছে, মানে মাইন্ড করছে। তো পরে আমরা নিউ মার্কেট গেলাম, নিউ মার্কেট গিয়ে সোয়েটার কিনে আমরা সোয়েটার পরে গেলাম। তো স্যার বললো তোমাদেরকে আমি বললাম সোয়েটার পরে আসছে, তোমরা এখন কেন আসলে? মানে 6টার পরে আর কি, 6টার পরে আমরা ভেবেছি সোয়েটার পরে। ওনার বাড়িতে সিলেট, এটা জানেন? হ্যাঁ, তো সিলেটে তো দেখেন উনি বললো কি, আমরা বুঝলাম কি। আমার আরেকটা এক্সাম্পল দেখেন, একবার আমি 2014 সালে মাদ্রাজ ইউনিভার্সিটি চেন্নাইতে, মানে ভারতের সবচেয়ে একবারে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে মাদ্রাজ ইউনিভার্সিটিতে একটা কম্পিটিশন ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর প্রায় 7 দিন ছিলাম। তো আমি একটু বাঙালি খাবার খাইতে ইচ্ছা করলো। তো আমি জিজ্ঞেস করলাম ব্রাদার এখানে কোনো বাঙালি অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? বলতেছে হ্যাঁ আছে, ইউ হ্যাভ টু গো সো ফার। তো পরে দেখি প্রায় 50 কিলোমিটার দূরে একটা বাঙালি হোটেল পেলাম। তো আমি বাঙালি হোটেলে দেখি নাম ইংলিশে লেখা, কিভাবে লেখা? YANG ইয়াং, TUNG টুং, KHAN কাই, JAN জান, ইয়াং টুং কাই দাং রেস্টুরেন্ট। তা আমি ভাবলাম এটা মনে হয় চাইনিজ রেস্টুরেন্ট, কারণ ইয়াং টুং কাই দাং এটা তো চাইনিজরা ওয়াং টুং টুং ফং ফং ভাবে বলে না। হ্যাঁ, তা আমি ভাবলাম চাইনিজ রেস্টুরেন্ট। ভিতরে গিয়ে দেখি ম্যানেজার বলতেছে ভাইয়া ভালো আছেন? ব্রাদার ইউ ফ্রম নোয়াখালী? হ্যাঁ ভাই আমি তো নোয়াখালী। তো নোয়াখালী আপনি? ঠিক আছে মানলাম, তো রেস্টুরেন্ট নাম দিলেন চাইনিজ কেন? না এটা তো চাইনিজ নাম, এটা তো ইয়াং টুং খাই যান, মানে এখান থেকে খেয়ে যান, মানে ইয়াং টুং খাই যান আমরা উঠি যান, কয় না? তো আমি বললাম এভাবে লিখেন? বলছে ভাই যারা বাইরে মানুষ মনে করে তারা মনে করে এটা বিদেশি হোটেল, আর বাঙালিরা তো ভিতরে ঢুকলে বুঝতে পারে আমি তো আসি। তার মানে দেখেন যে আমাদের ভাষার পার্থক্যটা কতটুকু। একবার আমি চাপাইতে রাজশাহীতে একটা স্কুল ট্রেনিং নিচ্ছিলাম, পিছন থেকে আমি প্রায় 1.5-2 ঘন্টা কথা বলছি। এমন সময় একটা পিছন থেকে একটা মেয়ে হাত তুলে, স্যার আমার একটা কথা আছে। তা আমি বললাম মনে হয় অনেকক্ষণ ধরে কথা বলছি, সে মনে হয় মাইন্ড করছে। ভাই তুমি আমাকে স্যার ডাকলে কেন? ও স্যার আপনি মাইন্ড করেছেন? আমাদের এলাকা না ভাইয়াদেরকে সম্মান করে স্যার ডাকে। তাই ভাইয়াদেরকে সম্মান করে স্যার ডাকে, আমার মাথা ধরলো না। পরে দেখলাম একটা ছেলে আমাকে ভাই আমাকে SMS করেন তো। আমি বললাম SMS। পরে নামাজ পড়তে গেলাম, দেখুন আস্তাগফিরুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা। তো আমি বুঝতে পারলাম ওদের কি ঘটনা হ্যাজ বিন গট। মানে হ্যাভ ইউ এনি প্রবলেম ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট দ্য প্রবলেম অল কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস। যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজের সমস্যা হয়, সেটা আপনার প্রত্যেকটা ভাষা, আরবি ভাষা বলেন, ইংরেজি ভাষা বলেন, প্রত্যেকটা ভাষায় প্রভাব বিস্তার করবে। এই জন্য আপনাদেরকে বাংলা ভাষাটা সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আগে বাংলা ভাষার গাঁথুনি, পরে বিদেশি ভাষার পত্তন। আমরা অনেক সময় ইংরেজিকে শিখতে গিয়ে আমরা বাংলা ভাষাকে দূরে সরিয়ে দিই। ইংরেজি আমাদের প্রয়োজন, কিন্তু বাংলা হচ্ছে আমাদের প্রিয়জন। তুমি যদি প্রিয়জনকে পিছনে ফেলে প্রয়োজনকে নিয়ে আগাও, তাহলে তোমার বাংলা ভাষাটা পৃথিবীর প্রতিদিন গড়ে পৃথিবীর প্রায় 15টি ভাষা বিলুপ্ত হচ্ছে। তুমি যদি বাংলা ভাষা যদি এভাবে না করো, তাহলে বাংলা ভাষা একসময় বিলীন হয়ে যাবে। এই জন্য বাংলা ভাষাকে তোমাকে ওন করতে হবে। এই জন্য বাংলা ভাষাকে জানার জন্য বাংলা স্বরবর্ণগুলোকে চমৎকারভাবে জানতে হবে। তোমরা কি স্বরবর্ণগুলো জানো? তো বাংলা স্বরবর্ণগুলো জানো? হ্যাঁ, কেউ একজন বলতে পারবা আমার সামনে? কেউ একজন স্বরবর্ণগুলো কে বলতে পারবা? কেউ? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ
আচ্ছা তুমি ভাওয়েল গুলো বলো তো ভাইয়া। আচ্ছা ভাওয়েল বলার সময় আমরা এ ই আই, ভাওয়েল এ, ভাওয়েল ই, ভাওয়েল আই বলি, তাহলে সর্বনাম বলার সময় আমরা স্বর, স্বর অ, স্বর আ, স্বর উ বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে বলো অ, বলি বলো অ, আ, ই, উ, এ, ও, এ, অ আ ই উ এ ও এ। আমার সাথে বলেন, আমার সাথে বলেন অ আ ই উ এ ও এ। শিখে ভাইরা, তোমাদেরকে আমি সর্বশেষ, যেহেতু আমাদের ওপেনিং সেশন আছে, শুরু হবে, আমি সর্বশেষ এই কথা বলে আমি তোমাদেরকে শেষ করবো। আমি ছোট্ট তোমাদেরকে আমি বলেছিলাম যে দক্ষতার কোনো বিকল্প নেই। তুমি যদি যেখানে পড়ো, যে অবস্থায় করো, তুমি যদি মনে রাখবা, তুমি আর তোমার বন্ধু থেকে তুমি এমন একটা দক্ষতা অর্জন করবা যে দক্ষতাটা 10 জন মানুষ থেকে তোমাকে পার্থক্য করবে, সেই দক্ষতাটা তোমাকে নিশ্চয় করতে হবে। 10 জন মানুষ থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটা দক্ষতা তোমাকে নিশ্চিত করতে হবে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো দক্ষতা। তুমি যদি দক্ষ না হও, তাহলে 6 লক্ষ যে মানে অনার্স মাস্টার্স পাস বাংলাদেশে বেকার আছে, তুমি তাদের তালিকার মধ্যে পড়ে যাবা। এই জন্য এখন থেকে